নদী ভাঙন সমস্যায় জেরবার বেওয়ারপাড়ের জনগণ। নদীর গ্রাসে বিলীন হচ্ছে বসতবাড়ি, কৃষিকাজ এবং যোগাযোগের রাস্তা। বিধায়ক মিসবাহুলের বিরুদ্ধে ক্ষোভ ভুক্তভোগী জনগণের। বিধায়কের অবহেলায় চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। কাছাড়ের বড়খোলার বেওয়ারপাড় অঞ্চলে নদী ভাঙন সমস্যা রীতিমতো উদ্বেগজনক রূপ নিয়েছে। নদীর গ্রাসে বিলীন হচ্ছে বসতবাড়ি, কৃষিজমি সহ যোগাযোগের রাস্তা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, বহুবার প্রশাসন এবং জনপ্রতিনিধিদের জানানো হলেও স্থায়ী কোনো পদক্ষেপ চোখেই পড়েনি। এলাকার বিধায়ক মিসবাহুল হক লস্করের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তাদের বক্তব্য, নদী ভাঙন সমস্যা বহু পুরনো হলেও এখনো পর্যন্ত কোনো দীর্ঘমেয়াদী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিধায়ক মিসবাহুল ইসলামের মতো মানুষকে ভোট দিয়ে জনগণ কি ভুল করেছেন? হারাং নদীর ভাঙনে জর্জরিত বড়খোলার ভাঙারপাড় এলাকার ভেওয়ারপাড়ের মানুষের মুখে উঠে এলো এমন ক্ষোভ। কেননা নদী ভাঙন হোক কিংবা বন্যা হোক, কোনো কিছুতেই বিধায়ক মিসবাহুল ইসলামকে পাওয়া যাচ্ছে না। তাদের দুর্গতে খোঁজ নেননি বিধায়ক। গ্রামবাসীদের কথায়, তিলে তিলে হারাং নদীর ভাঙনে তাদের ক্ষেতের মাটি, বাড়ির গাছপালা, ফসলাদি সবকিছুই নদীতে বিলীন হয়ে যাচ্ছে। বাড়ির জায়গা ছেড়ে দিয়ে চলার পথ বানিয়েও রেহাই নেই। এই সময় কয়েক শতাধিক মানুষের চলাচলের পথ নদী ভাঙনের কবলে রয়েছে। এমনকি বিদ্যালয় পর্যন্ত নদী গর্ভে তলিয়ে যাওয়ায় ভয় তারা করছে পড়ুয়া থেকে শিক্ষকদের মধ্যে। কিন্তু এরপরও ভাঙন সমস্যা সমাধানে তো দূরের কথা, জনপ্রতিনিধিদের খোঁজ নেওয়ার মতো কোনো সময় নেওয়া হচ্ছে না, এমনটাই ক্ষোভ ব্যক্ত করেছেন এলাকার জনগণ। নদী ভাঙন সমস্যায় জেরবার এই সংবাদ মাধ্যমের সামনে দুর্দশার কথা তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড়ের জেলা শাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এইসব ভুক্তভোগীরা। সাধারণ মানুষের আশা, এবার অন্তত প্রশাসন বা জনপ্রতিনিধিরা মিলিতভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন, যাতে নদী ভাঙনে বিপন্ন মানুষের জীবন জীবিকা অন্তত পক্ষে রক্ষা পায়। নদী ভাঙিয়া গিয়ে এখন রাস্তাঘাট নাই, আমরা বাচ্চা স্কুলে দিতে হইলে আমরা আতো দরিয়া নিয়ে দিতে লাগে, পৌঁছানো আমরা বাঁচতাম কিনা। এই যে এমএলএ বানাইয়া আমরা খুব কষ্ট করি, আর এলাকান কষ্ট কোনো মানুষে করে না। আমরা এমএলএ বারবার কই বলে আমরা রাস্তাঘাট ভাঙিয়া জানি, এমএলএ একটা জিনিস আমরা কাছে কইল না বলে জিনিসটা ভাঙিয়া যার কি বলে আমরা একটা জিনিস করবো বা একটা আশ্বাস দেই। ইয়ে এমএলএ আমরা আশ্বাস দেই না, তাই তো ডাইরেক্ট টাইম তো বুড়া বানাইছি, খালি বুট আইলো আমারে বুট দেও, আমি ওখান করমু। দেখো, আজকে এই হারাং সেতুটা ভাঙ্গিয়া পড়ার পিছনে পড়ার পরে যে কাঠামো যেটা এই নদীর ভিতরে রয়েছে, এই কাঠামোর কারণে আজকে নদীর জল স্রোত অতি বেড়ে গেছে। তাই নামার যেগুলা রাস্তা রয়েছে সেইগুলা ভাঙ্গিয়া যাইতে আছে। তাই আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমার ছাত্রছাত্রী নিয়ে অনুরোধ করছি যে আপনারা দয়া করিয়া আমরা রাস্তাটাকে অতি সত্বর মেরামতি করিয়া দেওয়ার জন্য, এই স্কুলটিকে হারাং নদীর হাত থেকে বাঁচিয়ে নেওয়ার জন্য আপনার কৃপা দৃষ্টি করছি। মেঘালয়তে হাম হাত ভরিয়ে এক ফল জায়গা লইছি, লোহার মাত্রে মনে করো ভাঙ্গি আমরা আধ ভাওয়া জায়গা গেছে গিয়ে আধ ভাওয়া তা আছি বাচ্চা কাচ্চা লইয়া। এতে আমরা বহু সমস্যা হর অনেক মানুষরে আমরা কইছি যে আমরা গাছ ওখান তার কোনো লাইন করিয়া দেন, কোনো মানুষের লাইন দেয় না। এমএলএ মন্ত্রী এই সেই মেম্বার পঞ্চায়েত সম্পূর্ণ মানুষরে কইছে, কোনো একটা লাইন নাই। দিমু কইয়া মনে করো প্রায় 30 বছরের লাইন গেছে। তখন বাড়িম দেখো না, মনে করো অর্ধেক গেছে কি অর্ধেক আছে। রুগী লইয়া, বেমারি লইয়া, মৌত লইয়া, এটা লইয়া যাওয়া যায় না। এটা আমরা বহুত কষ্ট করে যাই।